এদিকে রাতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি হাই ভোল্টেজ লড়াই। এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহামরা না থাকায় রিয়াল কোচে ভরসা ভিনিসিয়াস জুনিয়র। গার্দিওলা কৌশল নিয়েও চিন্তিত আরবেলোয়া, যদিও সিটিজেন কোচ বলছেন ভিন্ন কথা। এদিকে পিএসজির বিপক্ষে লড়বে চেলসি, এর আগে লেভারকুজেনের মুখোমুখি আর্সেনাল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এ যেন এক কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। ইংলিশ জায়ান্ট ম্যান সিটির বিপক্ষে লড়াই, অথচ এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহামদের ছাড়া মাঠে নামবে লস ব্লাঙ্কোস। চোট জর্জরিত একাধিক ফুটবলার, তাই আক্রমণ ভাগের বড় দায়িত্ব ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে। রিয়াল কোচও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উপর ভরসা রাখছেন। স্প্যানিশ জায়ান্টরা খানিকটা ব্যাকফুটে থাকলেও তাদের সমীহ করছেন ম্যান সিটি কোচ। দেখুন, আমাদের দলের বেশ কয়েকজন সেরা ফুটবলার ইনজুরিতে। এই মুহূর্তে আক্রমণে আমাদের মূল অস্ত্র ভিনিসিয়াস। সে বড় দায়িত্ব পালন করছে। ম্যান সিটিকে হারাতে হলে তার সেরাটা দিতে হবে। No voy a ser yo que menosprecie la entidad de este club y de los jugadores. রিয়াল মাদ্রিদকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা জানি তারা কতটা কঠিন প্রতিপক্ষ। শেষ ষোলোতে আমরা যদি অন্য কারো মুখোমুখি হই, যেমন আতলেতিকো, বার্সেলোনা, বায়ার্ন, আমার মনে হয় তাদের সাথে লড়াই করাটাও কঠিন। 16 equipos, Atlético de Madrid, Barcelona, Bayern, todos me parecería muy complicado. ম্যান সিটি কোচের কৌশল নিয়েও চিন্তায় আরবেলোয়া। তার ধারণা চমকে দিতে পারেন গার্দিওলা, যদিও সিটিজেন কোচ বলছেন ভিন্ন কথা। গার্দিওলার কাছে সবসময় চমক থাকে, সবসময় তার কৌশলে ভিন্ন কিছু থাকে। যদি নতুন ফরমেশন না থাকে তাহলে অবাক হব। When you play against that teams that they have an incredible experience. সত্যি বলতে কোনো চমক নেই। আমরা একে অপরকে চিনি। অবশ্যই তাদের মানের কারণে আমাদের সমন্বয় করতে হবে, তবে চমক নেই। Next Tuesday night after the game. এদিকে ক্লাব বিশ্বকাপ ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি পিএসজি চেলসি। লন্ডনের ক্লাবটি কি আধিপত্য ধরে রাখবে, নাকি প্রতিশোধ নেবে ফরাসি জায়ান্টরা? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।